আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু আলহামদুলিল্লাহ ওসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বাদ। সুপ্রিয় দর্শক, কাছে দূরে দেশে বিদেশে যে যেখান থেকে দেখছেন আন্তরিক মোবারকবাদ জানিয়ে শুরু করছি প্রশ্নোত্তরমূলক নিয়মিত আয়োজন প্রশ্ন করুন অনুষ্ঠানের আজকের পর্ব। শুরুতেই পরিচয় করিয়ে দিচ্ছি, আজকে আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার জন্য স্টুডিওতে আমন্ত্রিত হয়েছেন বিজ্ঞ আলেমে দ্বীন, খ্যাতিমান মুফাসসিরে কোরআন এবং মুহাদ্দিস মুহতারাম শেখ ডক্টর আবুল কালাম আজাদ বাশার। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। কেমন আছেন শেখ? আলহামদুলিল্লাহ, আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ। প্রিয় দর্শক, আশা করছি আপনারা ভালো আছেন, সুস্থ আছেন, নিরাপদে আছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভালো রাখুন, আমরা দোয়া করি। প্রিয় দর্শক, আমাদের এই আয়োজনটি যারা টেলিভিশনের পাশাপাশি সরাসরি ফেসবুকে দেখতে চাচ্ছেন ভিজিট করুন www.facebook.com/rtv। ইউটিউবে যারা দেখতে চাচ্ছেন ভিজিট করুন youtube/rtv ইসলামিক শো। আমরা চলে যাচ্ছি আমাদের সম্মানিত শাইখের কাছে। প্রথমে গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন মুহতারাম, সেটি হচ্ছে বিশেষ করে ফরজ সালাত মসজিদে অনেক মুরব্বীরাই আদায় করেন এবং কিছু মসজিদে চেয়ার বিছানো থাকছে, ইদানিং দেখা যাচ্ছে। বাংলাদেশ বলতে ঢাকা সিটির বড় বড় মসজিদ, বাংলাদেশের প্রসিদ্ধ অনেক মসজিদেই সিরিয়ালে চেয়ার রাখা হয়। তো একজন মাজুর ব্যক্তি তিনি দাঁড়াতে পারছেন না, তিনি কিভাবে সালাত আদায় করবেন? দ্বিতীয়ত হচ্ছে কাদের জন্য কখন কিভাবে চেয়ারে নামাজ আদায় করা বৈধ? আলহামদুলিল্লাহ, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ বাদ। আসলে চেয়ারে নামাজ পড়া এটা সুন্নাহ নয়, প্রথম কথা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সাল্লি কায়মা জি, ফাইন লাম তাস্তাতি ফাকায়েদান ইল্লা আলা জানবিন। নামাজ পড়ো দাঁড়িয়ে, অক্ষম হলে বসে অথবা শুয়ে, যদি সে বসার সক্ষমতা না রাখে। এখন বসার ক্রাইটেরিয়াটা কি হবে? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেও তিনি একাধিকবার বসে নামাজ পড়েছেন। একবার তিনি তার বাহন থেকে আছাড় খেয়ে পড়ে গেলেন, জি, ব্যথা পেলেন, বসে নামাজ পড়লেন। আর মারদে মাউতে তিনি আবার অসুস্থ হলেন, বসে নামাজ পড়লেন। তখনও কিন্তু চেয়ার ছিল, এমনটা নয় যে ওই যুগে চেয়ার ছিল না। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে মাটিতে বসে নামাজ পড়েছেন, চেয়ারে বসেননি। কারণ হচ্ছে, সাজদা যখন কোনো ব্যক্তি দেবে, সাতেঙ্গের উপরে সেজদা দেয়া ফরজ। সাজদা একটি ফরজ, ওই সেজদা আদায়ের আরেকটি ফরজ। ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, উমিরতু আন আসজুদা আলা সাবআতি আযা। আমি আদিষ্ট হয়েছি 7 অঙ্গে সেজদা দিতে। জি, 2 পায়ের আঙ্গুলগুলো একটা, 2 হাঁটু দ্বিতীয়, 2 হাত তৃতীয়, এখানে 6টা হলো, আর চেহারা একটা 7টা। জি, এখন যদি কোনো ব্যক্তি চেয়ারে বসে সেজদা দেয়, তাহলে সে ব্যক্তি কিন্তু উপর হয়ে দেবে। তাহলে মাটিতে তার কপাল লাগবে না, 2 হাত লাগবে না, 2 হাঁটুও লাগবে না, 6টি অঙ্গ কিন্তু লাগলো না। এই 6টি সারা রকসত সে পেল কোথায়? অনুমোদন পেল কোথায়? চেয়ারে ওই ব্যক্তি বসবে যে ব্যক্তি মাটিতে বসার সক্ষমতাও রাখে না। শোয়ার তুলনায়, শুয়ে পড়ার তুলনায় চেয়ারটাকে আকরাবু ইলাল কিয়াম বলা হয়েছে, যে দাঁড়ানোর এটা কাছাকাছি। দাঁড়িয়ে নামাজ পড়া তো ফরজ, তাই বসাটা চেয়ারে দাঁড়ানোর কাছাকাছি হয়। শোয়ার তুলনায় এটা ভালো। কিন্তু মাটিতে বসতে যে সক্ষমতা আছে যার, সে দাঁড়িয়ে নামাজ পড়বে, তারপর মাটিতে বসে সে রুকু সেজদা যতটুকু পারে ঝুঁকে দেবে। কিন্তু আমাদের দেশে চেয়ারে বসার মাঝে একটা মনে হয় আলাদা একটু শৌখিনতা পাওয়া যায়। সালাত হচ্ছে বিনয়ের সর্বশ্রেষ্ঠ জায়গা। জি, চেয়ারের মাঝে বিনয় কম, মাটির মাঝে বিনয় বেশি। এই জন্য আমরা বলবো চেয়ারে না বসে যেন নামাজ পড়ে, একান্ত বাধ্য না। এখন যারা মোহতারাম একেবারে বাধ্য, মানে আপনার পারছেই না, মাজুর হয়ে গেছে, অক্ষম হয়ে গেছে, এই সমস্ত মানুষগুলো হেঁটে আসতে পারতেছে মসজিদে, কিন্তু বসতে পারছে না, ফ্লোরে বুঝতে পারে না, সেক্ষেত্রে চেয়ারের উপরে বসে নামাজ আদায় করতে পারবে কিনা? 2 নম্বর বিষয় সেটি হচ্ছে, কোনো ক্ষেত্রে আমরা দেখি যে কখনো কখনো প্রবীণ মুরব্বী ইমাম সাহেব যারা আছেন, মানুষ তাদেরকে ভালোবাসেন এবং হুজুরের পেছনেই নামাজ পড়বেন, হুজুর শুয়ে নামাজ পড়াক। আপনি এই বিষয়টাকে কিভাবে দেখছেন? দুটো বিষয় যদি প্রথম কথা হলো যে, হ্যাঁ, চেয়ারে তখনই বসবে যখন মাটিতে বসতে অক্ষম হয়। জি, মাথায় রাখতে হবে যে চেয়ারে বসা যাবে না, এটা শুধুমাত্র অক্ষমতার দৃষ্টিভঙ্গি থেকে জায়েজ। জি, শখের বসে চেয়ারে কেউ বসবে না, বসলে নামাজই হবে না। কারণ যেহেতু সাজদাতে স্বয়ঙ্গ সে ব্যবহার করছে না, ওজরান জায়েজ হবে মাজুরের জন্য। আর দ্বিতীয় হলো, এই জাতীয় ব্যক্তি যারা ইশারায় নামাজ পড়ে, সেই ইমামতির দায়িত্ব নেবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বসে নামাজ পড়েছেন এবং তার পিছনে লোকজন ইক্তেদা করেছেন, কারণ তিনি রুকু সেজদা ইশারায় দেননি, জি, সরাসরি দিয়েছেন। এখন আজকে যারা চেয়ারে বসে রুকু সেজদা করছে, তাদের পক্ষে দলিল কোথায়? এই অবস্থায় ইমামতির দলিল তো নেই, আর দলিলবিহীন কাজ তো চলবে না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বসে নামাজ পড়েছেন, অতটুকু ওনারা করতে পারতো দলিলের কারণে।
কিন্তু ইশারায় নামাজ পড়লে ইমামতি করা যাবে তার দলিল তো নাই, আর দলিলবিহীন কোনো ইবাদত তো চলবে না। এই জন্য জি। আমরা অনুরোধ করব যে একা একা নামাজ পড়ুক উনারা, মুক্তাদি হোক, এই অবস্থায় ইমামতি যেন না করে। ধন্যবাদ মোহতারাম, জাযাকাল্লাহ। নামাজ পড়ার সময় পার্থিব চিন্তা মাথায় চলে আসে, মুক্তির উপায় কি? আসলে এখানে এই জাতীয় সমস্যায় মাঝে মাঝে আমরাও পড়ি, জি যে শয়তান এতটাই আমাদেরকে চারদিক থেকে আক্রমণ করছে যে সেখানেও একান্তে আল্লাহর সাথে কথা বলা, এর মাঝখানেও সে দুনিয়া ঢুকিয়ে দেয়। এই জন্য যা পড়া হচ্ছে তার দিকে একটু খেয়াল রাখা, অর্থের দিকে। আল্লাহ তাআলা সামনে দাঁড়িয়ে আছেন, এই অনুভূতিটা যেন বেশি করে মনে লালন করা হয়, তাহলে দুনিয়াদারিতা একটু কম আসবে। এরপরও যদি এসে যায়, সাথে সাথে সেটা থেকে নিজকে ফিরিয়ে রাখা, আল্লাহর কাছে দোয়া করতে থাকা, এবং বেশি বেশি করে আখিরাতের কথা স্মরণ করে নামাজ পড়া, যে এটাই হতে পারে আমার জীবনের শেষ নামাজ। আমার রব সামনে দাঁড়িয়ে আছেন, আমি দুনিয়া নিয়ে কেন ভাববো। প্রচেষ্টা চালিয়ে যাক, আল্লাহ তাআলা হয়তো একসময় সফলতা দেবেন, দুনিয়াদারির চিন্তাটা কমে যাবে ইনশাআল্লাহ। এভাবে ভরপুর বেঁচে থাকাটাই জীবন, আর জীবনের স্বাদের অনিবার্য সঙ্গী প্রাণ। অন্য কোনো কার্যকরী আমল আছে কিনা, ও আমল বলতে উপায় অবলম্বন করতে পারে কিনা? যেমন আমাদের মোহতারাম আওয়াম যারা সাধারণ মানুষ সাধারণত 4-5টা সূরায় কিন্তু ঘুরিয়ে ফিরিয়ে পড়েন। দ্বিতীয়ত হচ্ছে যেই সূরাগুলো পড়ছেন নামাজে যখন তেলাওয়াত করা হয় অনেকে তো অর্থ অনুধাবন করার চেষ্টা করেন, এটা কি সম্ভব কিনা আওয়ামদের জন্য? এক্ষেত্রে কোনো আসলে সাজেশন যদি দিবেন কিনা? ওনারা একটু অর্থ 4-5টা সূরা শিখে নেন, এই 4-5টায় পড়ুক না, আর ওই অনুভূতিটা রাখবে আমার রব সামনে দাঁড়িয়ে আছে। আসলেও তো আল্লাহ তাআলা দেখছেন নিঃসন্দেহে, এবং হাদিসে পাওয়া যায় মানুষ যতক্ষণ পর্যন্ত সালাতে একাগ্রতার সাথে নামাজ পড়ে, এদিক সেদিক না তাকায়, ইলতেফাত না করে, জি ততক্ষণ আল্লাহ তাআলা তাকিয়ে থাকেন। এই অনুভূতিটা যত প্রগাঢ় করা হবে, দুনিয়াদারির চিন্তা ততই কমে যাবে ধন্যবাদ। ইনশাআল্লাহ। আরব বিশ্বের কিছু দেশে, এবং আপনি হেরামের ভিতরেও হয়তো বা দেখে থাকবেন, কিছু এলাকার ভাইয়েরা ওই যে নামাজের মধ্যে ফোন এসেছে, ফোনটা রিসিভ করা বা বলছে যে আমি নামাজের মধ্যে আছি, নামাজ শেষে আবার ফোন দেব। নামাজ কি থাকবে না ভেঙে যাবে? নামাজ ভেঙে যাবে, কারণ কুমুলিল্লাহি কানিতিন, জি এই আয়াতে কারিমা নাজিল হওয়ার আগে সালাতে কথা বলতো, এমন হাদিস পাওয়া যায়। কিন্তু এই আয়াতে কারিমা নাজিল হওয়ার পরে সালাতে আর কথা বলার সুযোগ। হ্যাঁ, যেটাকে আমরা আমলে কাসির বলি, তো সে যদি ফোন রিসিভ করে বলে যে আমি ব্যস্ত আছি, তাহলে তো আর নামাজ থাকলো না, নামাজ ভেঙে যাবে। ইমামের পেছনে যখন ইক্তেদা করছেন কেউ, তখন ইমামের দুটো সূরাত, একটি হচ্ছে জোরে কেরাত পড়ছেন আর একটি আস্তে কেরাত পড়ছেন। জোরে কেরাতের সময় শুনবেন নাকি পড়বেন, আর আস্তের সময় শুনবেন নাকি পড়বেন, দুটোই যদি বলতেন। আসলে ওলামায়ে হানাফের ফতোয়া হচ্ছে যে কেরাত পড়বে না, ইমামের পিছনে সানা পড়ে চুপ করে দাঁড়িয়ে থাকবে, এবং এর পক্ষে হাদিস আছে, কালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান কানা লাহু ইমাম ফাকিরাতুল ইমামে কিরাআতুল লাহু, যে ব্যক্তির ইমাম থাকে, ইমামের কেরাতি তার কেরাত হিসাবে গণ্য হয়ে যাবে, পড়বে না। চুপ করে থাকার একটি হাদিস তো আছে যে ফাইদা করা ফাআনসিতু, ইমাম যখন কেরাত পড়ছে তোমরা চুপ থাকো। তো ইমাম আস্তে পড়ুক, কেরাত তো পড়ছে, কেরাতবিহীন তো নামাজ নেই, তাহলে চুপ থাকার ব্যাপারটা হাদিসে আছে। আবার ইমামের কেরাত মুক্তাদির কেরাত হিসাবে যথেষ্ট, এই হাদিসও আছে। এই জন্য আমরা বলবো সিরি নামাজ হোক, জাহারি নামাজ হোক, প্রকাশ্য কেরাতের হোক, অপ্রকাশ্য কেরাতের হোক, চুপ করে থাকবে। এটা হচ্ছে আহনাফের ফতোয়া। আর অন্যান্য মাসলাকের আলেমরা বলেন যে সম্পর্ক একটি অন্যান্য মাসলাক যেটা বললেন, তাহলে সেই হাদিস যেটা আমাদের অনেক ভাইরা দলিল হিসেবে পেশ করেন, লা সলাতা ইল্লা বিফাতিহাতিল কিতাব, এটার কি হবে তাহলে, যে সূরা ফাতিহা ছাড়া সলাত হবে না? সেটাই বলছিলাম যে অন্যান্য মাসলাকের আলেমরা বলেন যে তারা সূরা ফাতিহাটা পড়বে, সূরা ফাতিহাটা পড়বে। যেহেতু আপনি যে হাদিসটা বলেছেন, কালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা সলাতা লিমান লাম ইয়াকরা বিফাতিহাতিল কিতাব, লা সলাতা ইল্লা বিফাতিহাতিল কিতাব, সূরা ফাতিহা ব্যতীত সালাত হয় না। তখন ওনারা বলছেন যে এই কথাটা মুক্তাদির জন্য প্রযোজ্য, ইমামের জন্য প্রযোজ্য, তাই মুক্তাদিও সূরা ফাতিহা পড়বে, ইমামও পড়বে। তবে এক্ষেত্রে শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহিমাহুল্লাহ, উনি যদিও হানাফি মাসলাকের আলেম ছিলেন, জি তো উনার একটি বক্তব্য আছে, তিনি বলছেন যে কেরাত সুস্পষ্টভাবে শোনা যায় সেখানে শুনবে, আর জোহর এবং আসরে যেহেতু কেরাত শোনা যাচ্ছে না, সেখানে চাইলে মুক্তাদি সূরা ফাতিহা পড়তে পারবে। এই জন্য আমরা বলি যে শাহ ওলিউল্লাহ যেহেতু একটি বক্তব্য আছে, তাই সির কেরাত যেখানে হয় সেখানে পড়তে পারে। তবে হানাফদের গড় ফতুয়া হলো পড়বে না। আর না পড়লে এখানে টেনশনের বা চিন্তার কিছু টেনশনের নেই, কিচ্ছু নেই, হাদিস আছে। মানে ইমামের পেছনে ইক্তেদা। আর একাকী নামাজে কোনোভাবে কোনো কারণে যদি সূরা ফাতিহা ছুটে যায় তাহলে কি হবে? একাকী নামাজে সূরা ফাতিহা ছুটবে না, যদি ছুটে তাকে সাহু সিজদা দিতে হবে, এটা ওয়াজিব, জি সূরা ফাতিহা পড়তেই হবে। ধন্যবাদ সম্মানিত শেখ। আরেকটি প্রশ্ন, সেটি হচ্ছে বর্তমান বিশ্বের এই পরিস্থিতিতে
পায়ে হেঁটে হজ্জে যাওয়ার মধ্যে বা পানিপথে হজ্জে যাওয়ার মধ্যে আলাদা কোনো ফজিলত আছে কিনা? আসলে ব্যাপার হলো যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সম্মুখে যখন দুটি জিনিস উপস্থাপন করা হতো, জি তিনি সহজটা গ্রহণ করতেন। এটা আল্লাহর হাবিবের একটি পার্সোনাল দাওয়াম সুন্নাহ। দুটো জিনিস আসলে তিনি সহজটা গ্রহণ করতেন। এখন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে যখন হজ করেছেন, তখনও কিন্তু তিনি পায়ে হেঁটে হজ করেননি। তিনি হজ তো জীবন একবারই করেছেন, জি এবং মদিনা থেকে তিনি বাহনে চড়ে গেছেন। জি এবং ওমরা যখন করেছেন, ওমরার তাওয়াফ করেছেন, হজের তাওয়াফ করেছেন, তখনও তিনি বাহনেই চড়ে কিন্তু তাওয়াফ করেছেন। অর্থাৎ তখন তার শারীরিক দুর্বলতা ছিল, আর বয়স তো হয়ে গেছে 63 বছর। রাসূলের বয়স যখন 62, তখন তিনি হজ করেন। জি এর পরের বছর তিনি ইন্তেকাল করেন। তিনি কিন্তু কাবা শরীফের তাওয়াফটাও বাহনে চড়ে করেছেন। এর মানে হলো বাহন যদি পাওয়া যায় আর শরীর অসুস্থ হয়, ওজর থাকে, তাহলে বাহনে চড়ে তাওয়াফও জায়েজ। আর হজ তো অবশ্যই বাহনে চড়ে করা জায়েজ, রাসূল নিজে করেছেন। আজকের প্রযুক্তির এই সহজলভ্যতার ভিতরে কোন কারণে পায়ে হেঁটে যাবে, আমি এটা খুঁজে পাই না। হ্যাঁ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখেছেন একজন মহিলা পায়ে হেঁটে হজে যাচ্ছে। জিজ্ঞেস করা হলো, বাহন আছে অথচ পায়ে হেঁটে কেন যাচ্ছে? বাহনও ছিল সাথে, অন্যরা কেউ বাহনও ছিলেন। বললেন যে এই মহিলা মানত করেছে তিনি হেঁটে হজ করবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন যে তাকে আদেশ করো সে যেন বাহনে চড়ে, কারণ সে নিজেকে কষ্ট দেওয়ার যে মানত করেছে এর প্রতি আল্লাহর কোনো প্রয়োজন নেই। আল্লাহর হাবিব অর্ডার দিলেন তাকে বলো সে যেন এটা না করে। তাহিয়াতুল উযু এবং দুখুলুল মসজিদ ফজর আজানের পরে পড়া যাবে কিনা? উনি যদি মসজিদে গিয়ে সুন্নাহটা পড়েন, জি ফজরের আগে যে দুরাকাত সুন্নাহ আছে, তাহলে ওই দুরাকাত সুন্নাহ তাহিয়াতুল মসজিদ হয়ে যাবে। আলাদা করে সুন্নাহ দুরাকাত পড়া দরকার নেই। আর তিনি যদি বাড়িতে পড়ে ফেলেন সুন্নাহটা, জি তাহলে মসজিদে গিয়ে আর দুরাকাত পড়া যাবে কিনা, এ নিয়ে আলেমদের দুটি মতামত। ওলামায়ে হানাফ বলেন যে না, আর দুরাকাত সুন্নাহ পড়বে না, যেহেতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুবহে সাদেকের পরে তিনি দুরাকাত ব্যতীত অতিরিক্ত কোনো নামাজ পড়েছেন প্রমাণ নেই। এজন্য তখন তাহিয়াতুল মসজিদ এটা পড়বে না। আর অন্যান্য মাসলাকের আলেমরা বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি ইজমালি হাদিস আছে যে তোমাদের কেউ যখন মসজিদে আসে ফালা ইয়াজলিস হাত্তা ইউসাল্লি রাকাতাইন, দুরাকাত না পড়ে সে যেন না বসে। ওই ইজমালি হাদিসের আলোকে তাহিয়াতুল মসজিদ দুরাকাত পড়া যেতে পারে। জি শুকরিয়া শেখ। আচ্ছা, বিশেষ করে ফজরের সালাতে মোহতারাম অনেক সময় দেখা যায় জামাত শুরু হয়ে গেছে, অনেক মুসল্লি দৌড়ে আসলেন, জামাতে শরিক হয়ে গেলেন। আবার অনেককে দেখা যায় যে সুন্নাহ আদায় করছেন, এক রাকাত ছুটলে ছুটুক। তো এই মাসআলাটা নিয়ে যদি একে তো হচ্ছে সুন্নাহটা যদি ছুটে যায় তাহলে নামাজের পরে পড়ার সুযোগ আছে কিনা, দ্বিতীয়ত জামাত শুরু হয়ে গেলে যেহেতু আপনার অন্যান্য নামাজ নিষিদ্ধ বা আল্লাহ রাসূল না করেছেন, তাহলে এখানে সুন্নত কেন পড়ছেন? অনেকের কাজ আসলে আমাদের দেশে এটা ভুলভাবে জি এটা প্রচলিত হয়ে গেছে, শুধু ফজরের বেলা, কিন্তু অন্যান্য অন্য ওয়াক্তে আমরা নামাজে না, দেখি শুধু না। ফজরে। জি ফজরের ওয়াক্তে অনেকে, আপনি যেটা বলেছেন, মসজিদে গিয়ে দেখছে জামাত শুরু হয়ে গেছে, তারপরে সুন্নাহ পড়ছে। অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাল্লাল্লাহু আলাইহি একবারে নিষেধাজ্ঞার হাদিস, ইযা উকিমাতিস সালাহ ফালা সালাতা ইল্লাল মাকতুবা, যে যখন একামত হয়ে যাবে ফরজ নামাজ ব্যতীত আর কোনো নামাজ নেই। জি এখন এর বিপরীতে হাদিস আছে কি আদৌ? এই যে সুন্নাহ পড়ছে আমাদের ভাইয়েরা, ইভেন বিস্ময়কর ব্যাপার হলো আলেমরা পর্যন্ত পড়ছে। জি অনেক আলেমদেরকেও দেখা যায় ওনারা সুন্নাহ পড়ছেন। তখন জিজ্ঞাসা করলে বলে অমুক সাহাবী পড়েছে, তমুক সাহাবী পড়েছে। হ্যাঁ, সাহাবীদের আমল পাওয়া যায়। এখন প্রশ্ন হলো, রাসূল নিষেধ করার পরে সাহাবীর আমল প্রাধান্য দেবেন, এটা কি একজন আলেমের কথা হতে পারে নাকি? নিঃসন্দেহে। আবার প্রশ্ন তৈরি হতে পারে, সাহাবী কি এটা বোঝেননি? তাহলে সাহাবী পড়লেন কিভাবে? তার উত্তরও কিন্তু হাদিসে আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন সাল্লাল্লাহু আলাইহি এক ব্যক্তি ফজরের ইকামতের পরে সুন্নাহ পড়ছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাম ফিরালেন। প্রিয় নবী সালাম ফিরিয়ে তাকে ডাকলেন, ডেকে বললেন, তুমি যে দুরাকাত পড়লা আমাদের সাথে জয়েন না করে, তোমার কাছে কি তোমারটা উত্তম না আমাদেরটা উত্তম? তাহলে বোঝা গেল সেই সাহাবীকে রাসূল ধমকিয়েছেন, তিরস্কার করেছেন। জি কারণ ওই সাহাবী এটা জানতেন না, হয়তো রাসূল নিষেধ করেছেন, কারণ সব মেসেজ একসাথে সকলের কাছে পৌঁছেনি। জি তো একজন সাহাবীর আমলকে আমরা অবশ্যই সমাদৃত করব যদি এটা রাসূলের আমলের খেলাপ না হয়। তাহলে রাসূল যেখানে নিষেধ করেছেন একামতের পরে কোনো নামাজ নাই, সুতরাং ফজরের নামাজ পড়ার কোনো সুযোগও তাহলে সুন্নাহ নেই। জামাতে শরিক হয়ে গেল, জামাতে শরীক হওয়া আবশ্যক। তাহলে সুন্নাতটা কি করবে? এ বিষয়ে দুটি হাদিস পাওয়া যায়, দুটি বক্তব্য পাওয়া জি। যায়, যে ফজরের সুন্নাহ পড়বে সূর্য ওঠার পরে, জি যেহেতু এর মাঝখানে আর কোনো সুন্নাহ বা অতিরিক্ত নামাজ নেই, এটা একটা হাদিসে পাওয়া যায়। তাহলে সুন্নাহ সূর্য ওঠার পরে পড়বে। কিন্তু আরেকজন সাহাবীর আমল পাওয়া যায় যে তিনি ফজরের নামাজের পরে 2 রাকাত পড়লেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে ডাকলেন, সাল্লাল্লাহু ডেকে জিজ্ঞাসা করলেন, এই ফজরের নামাজ কি 4 রাকাত? তখন তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি ওই 2 রাকাত সুন্নাহ পাইনি। আল্লাহর হাবিব তখন চুপ থাকলেন, অথবা বললেন ফালা ইযান, অসুবিধা নেই। দুরকম শব্দ পাওয়া যায়।
তাহলে আল্লাহর হাবিব অনুমোদন করলেন যে যদি কারো সুন্নাহ ছুটে যায় তিনি সালাম ফিরানোর পরেও সূর্য ওঠার আগে পড়তে পারবেন। ধন্যবাদ সম্মানিত শেখ, আবারও ফিরবে ইনশাআল্লাহ তাআলা আপনার কাছে। প্রিয় দর্শক, আপনারা দেখছেন আপনাদের প্রিয় অনুষ্ঠান প্রশ্নোত্তরমূলক নিয়মিত আয়োজন প্রশ্ন করুন। সময় হয়েছে এই মুহূর্তে ছোট্ট একটি বিরতিতে যাবার, খুব শীঘ্রই ফিরছি ইনশাআল্লাহ। এভাবে ভরপুর বেঁচে থাকাটাই জীবন, আর জীবনের স্বাদের অনিবার্য সঙ্গী প্রাণ। আলহামদুলিল্লাহ, আহলান সাহলান। আরও একবার প্রিয় দর্শক, আপনারা দেখছেন আপনাদের প্রিয় অনুষ্ঠান আর টিভির প্রশ্নোত্তরমূলক নিয়মিত আয়োজন প্রশ্ন করুন। আলোচনা করছেন সম্মানিত শেখ, শত আলেমের উস্তাজ মোহতারাম ডক্টর আবুল কালাম আজাদ বাশার। আমরা মোহতারামের কাছে আবারও চলে আসছি। এ পর্যায়ে যে বিষয়টি আপনার কাছে জানতে চাচ্ছি, আপনি সম্প্রতি দেখেছেন পারিবারিক ব্যবস্থা, বিশেষ করে স্বামী স্ত্রীর মধ্যে বোঝাপড়ার অনেক ত্রুটি এবং মানার মাত্রাটা কমে গেছে। এই যে প্রবলেমগুলো আসলে ক্রিয়েট হচ্ছে বা সৃষ্টি হচ্ছে, এই প্রবলেমগুলো থেকে বাঁচার জন্য দুটো বিষয় যদি আপনি দিক নির্দেশনা দেন। একে তো যারা বিয়ে শাদী করে পারিবারিক জীবনে এখন আছে তারা কি করবে, 2 নম্বর বিষয় হচ্ছে যারা বিয়ে শাদী করে নাই তাদের মেন্টালিটির যে সেট আপটা, এটা কীভাবে তারা মানে নিজেকে প্রস্তুত করবে ইনশাআল্লাহ তাআলা, দুটো বিষয় যদি বলেন। 1 নম্বর পরামর্শ হবে আমার কুফুটা খেয়াল করা। জি। কারণ স্বামী এবং স্ত্রী তাদের কুফু যদি সমতাটা যদি না থাকে তাহলে কিন্তু মানার মতো মানসিকতাটা থাকে না। জি। যেমন ধরেন গরিবের ছেলে ধনীর মেয়ে বিয়ে করলো, তখন তার ধনের একটা অহংকার থাকবেই, এটা স্বাভাবিক একবারে। জি। কারণ সে যেভাবে বড় হয়েছে স্বামীর ঘরে গিয়ে লাইফটা সেভাবে লিভ করতে পারছে না, স্বামী তার চাহিদা পূর্ণ করতে পারছে না, তখন সে মনে করে যে একটা স্বামী পেলাম। তখন স্বামী যখন কোনো কথা বলতে আসে সে শুনতে চায় না। মূর্খ স্বামী অতি শিক্ষিতা নারী বিয়ে করা, কম বংশ ছোট বংশের লোক উপর বংশে বিয়ে করা, এই জাতীয় বিষয়গুলো দেখতে হবে। এটাকে কুফু বলা হয়, যদিও কুফু ইসলাম ফরজ করেনি, কিন্তু এটার বিধান আছে। যদি মানাতে চায় তার স্ত্রীকে, সে ওই লেভেলে যাবে যে লেভেলে সে অবস্থান করছে, বা একটু নিচু লেভেলে যাওয়া উত্তম। স্বামীর অবস্থানের চেয়ে স্ত্রীর অবস্থান যেন একটু নিচে হয়, তাহলে মানবেটা বেশি। এটা হলো 1 নম্বর পরামর্শ। দ্বিতীয় পরামর্শ বোনদের প্রতি থাকবে, সেটা হচ্ছে সে যখন কোনো জনকে স্বামী হিসাবে গ্রহণ করে নিল, তখন সে মুমিন হলে তার উপর শরীয়ত কিছু বিধান কিন্তু আরোপ করে দেবে। 1 নম্বর, আর রিজালু কাওয়ামুনা আলান নিসা, যে নারীর উপরে তার স্বামী সে হবে শাসনকর্তা, এবং এই অবস্থানটা আল্লাহ দিয়েছে। এই জন্য সে আল্লাহর বিধান মানতে গিয়ে তার স্বামীকে মান্য করতে সে বাধ্য। as-salihatu qanitatun, আল্লাহ তাআলা বলছে সেই নারী সতী যে হবে স্বামীর বাধ্য, অনুগতা, স্বামীর প্রতি বিনয়ী। তাহলে যদি কোনো নারী স্বামীর অবাধ্য হয়, সে 5 ওয়াক্ত নামাজি হোক, 10 বার হজকারী হোক, সে কিন্তু আল্লাহর দৃষ্টিতে সতী নারী নয়। জি। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু বলেছেন, লাউ কুনতু আমিরু আহাদুকুম আন ইয়াসজুদা লিআহাদিন লাআমারতুন নিসা আন ইয়াসজুদনা লিআজওয়াজিহিন্না। স্বামীর অবস্থানটা এমন, যদি আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অর্ডার দিতাম আল্লাহ ব্যতীত কাউকে সেজদা করা যাবে, তাহলে আমি নারীদেরকে বলতাম তারা যেন স্বামীকে সেজদা করে। তাহলে যে স্বামীকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন অবস্থানে দিলেন, একজন মুসলিম নারী সে স্বামীর অবাধ্য হয় কি করে, কথা না শোনে কি করে? এবং কোনো স্বামী তার স্ত্রীর প্রতি অসন্তুষ্ট অবস্থায় যদি রাত্রি অতিবাহিত করে, ফজর পর্যন্ত ফেরেশতারা তাকে লানত করতে থাকে, এবং সে নারীর ইবাদত কবুল হয় না যে নারীর প্রতি তার স্বামী অসন্তুষ্ট। মাত্রাম উল্টাটা যদি হয়, অনেক সময় দেখা যাচ্ছে স্ত্রী পরিপূর্ণ হক আদায় করছে স্বামীর, কিন্তু স্ত্রীকে ন্যূনতম সম্মান ইজ্জত একজন স্বামী দিচ্ছে না, এবং মারধর করা, তার হক নষ্ট করা। তো হকের বিষয়টা কি শুধুই কি স্বামীর উপরে? স্ত্রী, যে আমি এই বিষয়ে সামান্য একটু বলবো, যে এর আগে একটু যোগ করে দেই, যে যদি কোনো নারী তার স্বামীকে সে পায়নি তার মন মতো করে, তারপরও সে মেনে নিল যে ঠিক আছে আল্লাহ যা দিয়েছে, যেমন ফেরাউন আসিয়ার স্বামী, কিন্তু আসিয়া তার সাথে বেয়াদবি করেননি, এই নারীর জন্য আল্লাহ বড় পুরস্কার রেখেছেন, আইয়ুমা ইমরাতিন মাতাত ওয়া যাওজুহা আনহা রাদিন দাখালাতিল জান্নাহ। স্বামী খুশি আছে, এই অবস্থায় মৃত্যুবরণ করবে, আল্লাহ বলবে পুরস্কার হিসাবে জান্নাত দিলাম। এজন্য আমরা বোনদেরকে বলবো তারা যেন স্বামীর আনুগত্য করে। তবে আপনি যেটা বললেন যে অনেক স্বামীও তো আছে জালেম, অন্যায় করছে, অবশ্যই তাকেও আল্লাহর কাছে জবাব দিতেই হবে। কারণ জালেমের জুলুমগুলো কিয়ামতের দিন অন্ধকার হয়ে আসবে। এরপরও বোনরা তাদের স্বামীদেরকে আনুগত্য করে যাবে, জালেম স্বামী হলেও তাকে বুঝাবে, ধৈর্য ধারণ করবে, কিন্তু স্বামীর সাথে বেয়াদবি করবে
এটা যেন না হয়। আর ভাইদেরকে বলবো, স্বামীদেরকে, স্ত্রী কিন্তু দাসী নয়, সে তার অর্ধাঙ্গিনী, আল্লাহকে সাক্ষী রেখে গ্রহণ করেছে। আল্লাহর কাছে তাকেও হিসাব দিতে হবে। জুলুম করবে, আল্লাহ তাকেও শাস্তি দেবেন। আচ্ছা, এখানে এই ধরেন তালাক তো জায়েজ, স্বামী স্ত্রী আলাদা হয়ে গেল, সন্তানের যে হকটা নষ্ট করা হলো, ছোট্ট ছোট্ট মাসুম বাচ্চা অনেক সময় বিপদে পড়ে যাচ্ছে এবং পরবর্তীতে দেখা যাচ্ছে মাও বাধ্য হয়ে ফিরে চলে যাচ্ছে। তো এই যে বাচ্চার হক নষ্ট করা হলো, আপনি দেখে থাকবেন 3টা বাচ্চা 4টা বাচ্চা রেখেও এরকম দুজন দুই দিকে চলে যাচ্ছে। এই বাচ্চা নিয়ে দাদির কাছে মানুষ হচ্ছে, নানির কাছে, এর কাছে ধাক্কা খাচ্ছে, ওর কাছে ধাক্কা খাচ্ছে। তাহলে এই বাচ্চাগুলো কিয়ামতের ময়দানে অভিযোগ করবে কিনা যে আল্লাহ বাবা মার যে খেদমত এবং বাবা মার যে আমাদের প্রতি দায়িত্ব কর্তব্য সেটা তো পালন করে নাই। মানে এই বিষয়টাকে আপনি কিভাবে ব্যাখ্যা করবেন? আসলে এটা খুবই দুঃখজনক যে মানুষ বলে ডিভোর্সের পরে স্বামী জিতে যায়, হয়তো নতুন সুন্দরী আর একটা বউ পেয়ে। ডিভোর্সের পরে স্ত্রীও জিতে যায় জি, তার চেয়ে ভালো স্বামী পেয়ে, কিন্তু ঠকে যায় বাচ্চাগুলো। বাস্তব। এমন ঠকে যায় যে ওরা আসলে জীবনটার স্বাদ আর উপলব্ধি করতে পারে। নিঃসন্দেহে নতুন মা ঘরে আসে, সৎমায়ের আচরণটা স্বাভাবিকত ভালো হয় না, এবং এটা খুব আর কমে দেখা যায়। খুবই কম হয় ভালো। এবং তারা সেখানে মানুষ হচ্ছে একবারে একটা অস্থিরতার ভিতরে। এই যে চরমভাবে তাদের অধিকার থেকে তাদেরকে বঞ্চিত করা হচ্ছে ঠুনকো কারণে ডিভোর্স নিয়ে আল্লাহর কাছে জবাব দিতে হবে, অবশ্যই হবে। বাচ্চাগুলো তো অধিকার চাইবে আল্লাহর কাছে যে আমরা বঞ্চিত হয়েছি, জি, মা বাবাকে সামনে আনো, কেন তারা এটা করতে গেল। যদি শরীয়ী কারণে হয় সেটা ভিন্ন জিনিস, জি, কিন্তু শরীয়ী কারণ ব্যতীত সামান্য মান থেকে, অভিমান থেকে, অথবা ফরকিয়ার কারণে, অথবা কম পেয়েছে, চাহিদার পূর্ণতা হত্যাকাণ্ড পায়নি, পর্যন্ত ঘটেছে এই দেখেছেন। জাতীয় ঘটনা যদি ঘটে যায়, বাচ্চাগুলো খুবই কষ্ট পায় এবং তাদের হক নষ্ট করার দায়ে তারা নিশ্চয় দায়ী হবে। এজন্য আমি মনে করি মান্যতা এবং স্বল্পে তুষ্টি জি, পারিবারিক সম্পর্কটাকে আরো স্থায়ী করবে। আল্লাহ কবুল করুক। ধন্যবাদ সম্মানিত শেখ, চমৎকার করে বলার জন্য। আচ্ছা মোহতারাম, জামাতে যখন সালাত আদায় করছেন, সালাত আদায়ের মাঝখানে তো অনেকের ওযু নষ্ট হয়ে যায়, তো নামাজ কি কন্টিনিউ করবেন না ছেড়ে দিয়ে কি করবেন? যে যদি সালাতের মাঝখানে অজু ভেঙে যায় তাহলে তিনি সালাত বন্ধ করে দেবেন, কন্টিনিউ করবেন না। জি, তিনি দাঁড়িয়ে থাকবেন অথবা বসে যাবেন, আর সুযোগ থাকলে তিনি বের হয়ে যাবেন। আচ্ছা যদি কাতারের মাঝখানে ধরেন একেবারে ইমাম সাহেবের পেছনে মুয়াজ্জিনের পাশে দাঁড়াইছে, কোনো অসুবিধা নেই, বের হতে কোনো আপত্তি নেই। এই সামনে দিয়ে যেতে পারবে? সালাত চলাকালে, জামাত যদি চলে, জামাতে সালাত চলাকালে মুসল্লির সামনে দিয়ে হাঁটতে কোনো নিষেধাজ্ঞা নেই, ইমামের সামনে দিয়ে হাঁটা নিষেধ। ইমামের সূত্রা যদি থাকে, ইমামের সূত্রা, ইমামের ওয়াল মুসল্লির সূত্রা হিসাবে গণ্য হবে। এই জন্য তিনি মাঝখান দিয়ে চলে যাবেন, এত অন্য মুসল্লির ডিস্টার্ব হবে না, ফাঁক করে চলে যাবেন। আর যদি মনে করেন যে এত লম্বা কাতার, 10টা 20টা 30টা কাতার পিছনে কিভাবে যাব, দাঁড়িয়ে থাকবেন, কিন্তু সালাত কন্টিনিউ করবেন না। অজু ভেঙে গেলে নামাজ বন্ধ, তিনি পরে অজু করে নামাজ পড়বেন। ধন্যবাদ সম্মানিত শেখ। বাবার বয়স 46 বছর, মা মারা গিয়েছে। এমন তো অবস্থায় সন্তান সন্ততি যারা বড় তাদের কি উচিত? বাবাকে বিয়ে করানো নাকি বাবা এভাবে একাকী জীবন কাটিয়ে দিবেন? সেক্ষেত্রে সন্তান সন্ততির যারা বউ আছে, বিশেষ করে বৌমা, শ্বশুরের সেরকম খেদমতো করেছেন না, সেক্ষেত্রে কি করবেন? আসলে আমি মনে করি যে যদি বাবা বিয়ে করার সামর্থ্য থাকা অবস্থায় মা হারিয়ে পেলেন ওনারা, সন্তানরা, জি, তাহলে সন্তানদের দায়িত্ব বাবাকে বিয়ে করিয়ে দেয়া, এবং এটা করা উচিত মনে করি আমি। যদি বাবার সামর্থ্য থাকে, দৈহিক সামর্থ্য না থাকলে জোর করে বিয়ে করাবে না, বাবার চাহিদা নেই জোর করবে না, কিন্তু ওরা তো বুঝবে। এই জন্যই করানো উচিত, কারণ বুড়া বয়সে মানুষ কিন্তু সঙ্গী হারা হলে, ছোট অবস্থায় মা হারালে যতটা ইয়াতিম হয়, বুড়া অবস্থায় স্ত্রী হারালে আরও বেশি ইয়াতিম হয়। কারণ তাকে সঙ্গ দেওয়ার কেউ থাকে না, রাতের বেলা গল্প করার কেউ থাকে না, অসুস্থ হলে দেখার কেউ থাকে না। আর যদি পুরুষ মানুষ বিছনায় প্রস্রাব করে দেয়, পায়খানা করে দেয়, পরিষ্কার করার লোক পাওয়া যায় না। মহিলারা স্বামীহারা হলেও কিন্তু তারা কাজের মেয়ে পায়, বৌমারা পায়, নাতনিরা পায়, কিন্তু পুরুষরা বড় অসহায় হয়ে যায়। এই জন্য আমি বলবো যাদের এই অবস্থা হয় তারা যেন বাবাকে পারলে বিয়ে করিয়ে দেন, এটা সন্তানদের উচিত। জি, ধন্যবাদ। এমডি এমদাদ লিখেছেন, খাসি দিয়ে কোরবানি হবে কিনা? মানে সম্প্রতি অনেকে এই লেকচারের নাকি উনি দেখেছেন লেকচারে যে খাসি দিয়ে কোরবানি হয় না। আসলে এই ধরনের কথাবার্তা ভিত্তি আছে কিনা? আর আসলেই রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোন ধরনের পশু কোরবানি করেছিলেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খাসি বলতে উনি প্রক্রিয়াকরণের যে বিষয়টাকে বলছেন, খাসি দিয়েও করেছেন, আবার তিনি সাগি দিয়েও করেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনে দুরকম কোরবানি পাওয়া যায়। যে সমস্ত পশুর অন্ডকোষ কেটে ফেলা হয় সেটাকে খাসি বলা হয়, গরু হলে বলদ বলা হয়, আর ছাগল হলে খাসি বলা হয়। তো আল্লাহর হাবিব নিজে দুটি
এরকম প্রাণী কোরবানি করেছেন, তো সেটা কেন করা যাবে না? হ্যাঁ, কেউ বলছেন এটা খুঁত হলো, এটার মাঝে অঙ্গহানি হলো। এই খুঁত প্রকৃত খুঁত হিসাবে গণ্য এই জন্যই হবে না, কারণ অন্ডকোষ ছোট অবস্থায় ফেলে দেওয়ার পরে এটা অ্যাজেজুয়েল হয়ে যায়, জোড়া লেগে যায়, কোনো খুঁত দেখা যায় না। আর প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে জবে করে বুঝিয়ে দিলেন যে এটা জায়েজ। এখন কোনো আলেম যদি বলে এটা জায়েজ নেই, তাহলে হাদিসের বিপরীত কথা বললেন, এই কথার কোনো গ্রহণযোগ্যতা নেই, এটা তার ব্যক্তিগত মন্তব্য, ইসলামের কাছে মন্তব্যের কোনো মূল্য নেই। ধন্যবাদ মোহতারাম। আব্দুল্লাহ MEB আমাদের এক ভাই প্রশ্ন করেছেন ফেসবুকে। উনি লিখেছেন, যে সমস্ত বিয়ে বাড়িতে উচ্চ আওয়াজে গান বাজনা করা হয় এবং মানুষকে কষ্ট দেওয়া হয়, এ সমস্ত বাড়িতে গিয়ে খাবার খাওয়া যাবে কিনা, যদি উত্তর দিতেন। আসলে ব্যাপার হলো যে খাবারটা তো নাজায়েজ না, খাবার খেতে পারবে, এটা হারাম হয়ে যাবে না, কিন্তু ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান, আল্লাহ তাআলার বক্তব্য কোনো রকমের পাপাচারিতা, অন্যায় কাজে সহযোগিতা করো না। জি, এখন যে বিয়ে বাড়িতে বেপর্দা হয়, বেহায়াপনা হয়, উচ্চ আওয়াজে গান বাজনা হয়, মানুষের ক্ষতি হয়, তো সেখানে যদি মুমিন মুত্তাকিরা বলতো যে আমরা এটাতে যাব না, তাহলে কিন্তু সমাজে একটা পরিবর্তন আসতো, পজিটিভ পরিবর্তন হতো, মানুষ বুঝতো যে এটা করলে তো আমাদের লোকজন আসবে না। আর যদি সেখানে সবাই হৈ হুল্লোড় করে যায়, তাহলে ওরা কিন্তু আর উৎসাহিত হবে। সেই জন্য আমরা বলবো বেহায়াপনা হচ্ছে, বেলাল্লাপনা হচ্ছে, এমন বিবাহ অনুষ্ঠানে না যাওয়াই শ্রেয়, এবং এটা জানিয়ে দিতে হবে যে আমরা এই কারণে আসিনি। জি, তাহলে হয়তো সমাজে একটি পজিটিভ পরিবর্তন আসবে। ধন্যবাদ সম্মানিত শেখ, জাযাকাল্লাহ আপনার মূল্যবান সময় দেওয়ার জন্য। আল্লাহ তাআলা আপনাকে উত্তম প্রতিদান দান করুন। আমিন। জাযাকুমুল্লাহ ইয়া। বারাকাল্লাহ ফিক। প্রিয় দর্শক, দেখছিলেন আপনাদের প্রিয় অনুষ্ঠান প্রশ্ন করুন। খুব গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন নিয়ে আজকে আলোচনা করেছেন আমাদের সম্মানিত শেখ। প্রশ্নগুলোর উত্তর আমরা জেনেছি, আমরা আমলের নিয়তে এগুলো আমরা বাস্তবায়িত করি। আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করুন। আমিন। আজকে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকুন, সবার জন্য দোয়া এবং ভালোবাসা। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।